হাসপাতাল না জানো মৃত্যু ফাঁদ। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ছবিতে ধরা পড়েছে এক ভয়ানক বাস্তব, যেখানে চিকিৎসার আশায় ভিড় জমান কয়েক হাজার মানুষ। সেই হাসপাতালের চিত্র আজ ভীতিকর। নেই পরিকাঠামো, নেই পানীয় জল, নেই ওষুধ, নেই নিরাপত্তা। শৌচালয় ব্যবহারের অযোগ্য হাসপাতালের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কুকুর, বিড়াল, ছাগল। চরম দুশ্চিন্তায় রোগীরা, নির্বিকার প্রশাসন। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। তাহলে কি মন্ত্রী জানেন না এই নৃশংস বাস্তব, নাকি উদাসীন? গড়ে 300 থেকে 400 রোগী আসেন হাসপাতালে, অথচ বেড সংখ্যা মাত্র 65টি। পুরুষ মহিলা রোগীদের আলাদা করে রাখারও ব্যবস্থা নেই। নেই কোনো নিরাপত্তা রক্ষী। সিরিঞ্জ পড়ে আছে হাসপাতালের মেঝেতে, নল থেকে জল পড়ে না, শৌচালয়ে নেই আলো। গরিবের চিকিৎসার নামে যেন এক নিষ্ঠুর পরিহাস চলছে। রোগীদের অভিযোগ, বেশিরভাগ ওষুধই কিনতে হচ্ছে বাইরে থেকে। বিজেপির সরাসরি অভিযোগ, সরকারি ওষুধ রাতারাতি পাচার হয়ে যাচ্ছে বাইরের দোকানে। তারা বলছে মানুষের যোগ্য জবাব দেবে। অন্যদিকে ব্লক স্বাস্থ্য প্রশাসনও সমস্যা মেনে নিচ্ছে। তারা বলছে বেড কম ও সীমানা প্রাচীর না থাকায় অবাঞ্ছিত প্রাণী ঢুকে পড়ছে। রাজনৈতিক চাপান্তর শুরু হচ্ছে। বিজেপি তীব্র আক্রমণ করেছে শাসক দল তৃণমূলকে। মন্ত্রী তাজমুল হোসেন যদিও বিষয়টি নিয়েই সাফাই দিয়েছেন, কিন্তু তা যথেষ্ট নয় বলে মত বিরোধীদের। প্রশ্ন উঠছে, জনতার টাকায় চলা স্বাস্থ্য ব্যবস্থার এই চূড়ান্ত ব্যবস্থা কেন? আর কতকাল রাজনীতির ছত্রছায়া চালু থাকবে এই মৃত্যুর কারখানা? হাসপাতালের সমস্যা এটাই দেখা যাচ্ছে, হাসপাতাল খুব গান্দা। হাসপাতালের কোনো পরিবর্তন ভালো নাই, কোনো পরিষ্কারও হচ্ছে না ভালো করে, ঝাড়ু মারাও হচ্ছে না ভালো করে, পচা দেওয়াও হচ্ছে না ভালো করে। চাহার পুকুর দাবালে দেখেন কত গন্ধা আছে, সিট পরিষ্কার নাই, সিটে কোনো বালিশ নাই, সিটে কোনো কভার নাই, সিট কোনো মনে করতে একটাও সিট ভালো পরিষ্কার দেখতে পাচ্ছি না। আরো বেমারি বেশি বাড়ে, এই হসপিটালে থাকলে বেমারিটা বেশি হয়। এটা কোন হাসপাতাল? হরিশ্চন্দ্রপুর হসপিটাল। বাথরুমে তো আলোই চলছে না, আমাদেরকে নিজের আলো নিয়ে যেতে হয় এই বাথরুমে। কেন চাচলে হসপিটাল থাকে না? আমরা ওখানে থাকছি না? ওখানে কিরকম পরিষ্কার থাকছে, গার্ড থাকছে। এক বিছানায় কেন ছেলে মেয়ে থাকবে এক রুমে? মেয়ে থাকবে এক রুমে, ছেলে থাকবে এক রুমে। এক রুমে এক বেটে মেয়ে, এক বেটে ছেলে। আমি মেয়ে মানুষ, আমি রাত্রে ঘুমাতে গেলে আমার কাপড় চোপড়ও তো আলগে যেতে পারে, তাহলে ছেলেরাও থাকবে? কোনো গার্ড থাকে না, সবসময় ছেলে এই হসপিটালে ভর্তি থাকে। এরকম নোংরা হসপিটাল কেন? আমি চাইছি কি সরকার কি হসপিটালকে দেখে না? সরকার হসপিটালে টাকা পয়সা দেয় না? হসপিটালে কোনো সুপারভাইজার থাকে না? গার্ডের কোনো হয় না? আলোচনা করা যায় না যে গার্ডের থাকবে কি থাকবে না? হসপিটালে নিয়ম রকম ঢুকতে হবে। সিকিউরিটি গার্ড নেই তাহলে? না।